হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আনারসের চাটনি। তো আমি কিন্তু বাজার থেকে একটা আনারস কিনে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। আনারসটা এতটাই কাঁচা ছিল আর এতটাই টক ছিল যে ওটা আর খাওয়াই হলো না। তো তাই ভাবলাম চলো এটাকে একটু চাটনি বানিয়ে খাওয়া যাক। তো আনারসটা কাটতে কিন্তু খুবই কষ্ট, আর এর যে চোখগুলো থাকে আমার তো খুবই কষ্ট লাগে, জানি না সবার কেমন হয়। তো হাতে লেগে গেলে হাত কিন্তু খুব চুলকুনি হয়। এই যে চোখগুলো আছে ওইগুলোর কথা আমি বললাম। তারপরে দেখো আনারসটাকে আমি কিন্তু ভালো করে ছাড়িয়ে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি ছোট ছোট করে এমনভাবে আমি আনারসটাকে কেটে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমের ওপর বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে যেতেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন, আর একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে গেলে একটু নেড়ে তারপরে কিন্তু আমি ঢেলে দেব কেটে রাখা আনারসের টুকরোগুলো। এই যে দেখো শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে, তারপরে কিন্তু ঢেলে দিলাম কেটে রাখা আনারসের টুকরোগুলো। আনারসের টুকরোগুলো ঢেলে দিয়েই একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম, মানে ফোড়নটা যাতে মিক্সড হয়ে যায় সব একসাথেই, তো তার জন্য একটু নাড়া দিয়ে দিলাম। এবার আনারসটা এতটাই টক ছিল তো খাওয়া তো অসম্ভবই ছিল, তো তার জন্য আমি চাটনি বানাচ্ছি। আর এই চাটনি বানাচ্ছি যাতে টক না লাগে, তার জন্য একটু পরিমাণ আমি বেশি চিনি দিচ্ছি। আর এবার দেখো নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব চিনি। এবার দেখো চিনিটা কিন্তু আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, চিনিটা যাতে একসাথে মিক্সড হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি আগে থেকেই কম করে রেখে দিয়েছি। আর এই আচারটা বা এই চাটনিটা বানাতে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে কম করে রাখতে হবে, যেহেতু প্রথমে আমি জল দেব না, তো তার জন্য জল না দিলে গ্যাসের ফ্লেম কম করে রাখতে হয়, কারণ চিনিটা যাতে না পুড়ে যায়। তো আমি দিয়ে দিলাম 1 চুটকি মতন হলদি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। যে কোনো সবজি বলো, যে কোনো চাটনি বলো, যাই ভাজো না কেন, তো তার মধ্যে একটু পরিমাণ হলুদ তো মেশাতেই হয়, তো তার জন্য আমি 1 চুটকি এতে হলুদ দিয়ে দিলাম। তো সেম একইভাবে মিশিয়ে নিলাম। এবার দেখো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এরকমভাবে চিনিটা কিন্তু গলে গিয়েছে, আর গলে গিয়ে এরকমভাবে কিন্তু জলটা বেরিয়েছে, মানে চিনির রসটা এরকম হয়ে গেছে। আর একটুক্ষণ নাড়তে হবে, নেড়ে নেড়ে যাতে চিনি দানাগুলো না থাকে, একবারে গলে যায়। তো তার জন্য একটুক্ষণ অপেক্ষা করছিলাম। তারপরে যখন আমি দেখলাম যে আনারসগুলো একটু সফট হচ্ছে না, তো তার জন্য আমি কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটুক্ষণের জন্য ছেড়ে দিলাম, যাতে ভালো করে আনারসগুলো নরম হয়ে যায়, মানে একটু সিদ্ধ হয়ে যায়। এবার দেখো কিছুক্ষণ পরে দেখলাম আনারসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো চিনিটা দিয়েছি, তো একটু তারের মতন একটু এসে যাবে, তখন কিন্তু আমি নামিয়ে নেব। তখন কিন্তু আমার আনারসের চাটনিটা কমপ্লিট হয়ে যাবে। আর যখন আনারসের চাটনিটা হয়েছিল এতই টেস্টি হয়েছিল, এভাবে বানিয়ে একবার খাবে, এটা কিন্তু খুব টেস্টি হয়। এই যে দেখো আমার কিন্তু আনারসের চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। তো এরকম যদি বানাতে পারো গরম গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালোই লাগে। আমার এই যে চাটনিটা হয়ে গেছে। চলো, যদি ভালো লেগে থাকে প্লিজ সবাইকে বলবো লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।